ফ্যাসিবাদী সরকার পতন আন্দোলনে এক সুতোয় গেঁথেছিল পুরো দেশ। কার কে ধর্ম, দল বা নাম, কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি। তবে ফ্যাসিবাদের পতনের পর যত দিন গেছে, রাজনৈতিক দলগুলোর মাঝে ততই বড় হয়েছে বিভেদের ফাটল। জুলাই অভ্যুত্থান ঘিরে জাতীয় ঐকমত্য কমিশনে দফায় দফায় বসেও আলগা হওয়া ঐক্যের বাঁধনটা মজবুত করা যায়নি। জুলাই আন্দোলনের অন্যতম মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার পর আবারও খুব করে বলা হচ্ছে ঐক্যের কথা। বিভেদের দেয়াল ভাঙার ডাক দিচ্ছেন প্রখ্যাত সাংবাদিক সহ বিশিষ্টজনরা। আমি তেমনভাবে খুব আশাবাদী না, তাও আমি আশাবাদী হতে চাই যে আবার নতুন করে আমরা শুরু করি। যদিও বিএনপি, জামাত ও এনসিপি তিন দলই বলছে তারা ঐক্যবদ্ধ আছেন, ঐক্যের কোনো বিকল্প নেই। রাজনৈতিক দলগুলোর ভিতরে কমনা বোঝাপড়া নিয়ে আসা, দ্বিতীয়ত হচ্ছে পাল্টা প্রতিহতের ব্যবস্থা করা। যদি আর কোনোভাবে আর এরকম সার্বভৌমত্বের পক্ষের কাউকে গণহত্যার শিকার করা হয়, তাহলে অবশ্যই যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকেও পাল্টা প্রতিঘাত করার প্রস্তুতি নেওয়া হবে। সকল রাজনৈতিক দল সবাই দায়িত্ব আছে এই প্রতিযোগিতায় যার যার আদর্শ ভিত্তিক, যার যার রাজনৈতিক দর্শন নিয়ে সে জনগণের কাছে যাবে। হাদী আমাদেরকে সতর্ক করে দিয়েছেন তার জীবন দিয়ে যে ঐক্যের মধ্যে আমাদের কল্যাণ। আমরা যদি ঐক্যটা ধরে রাখতে পারি, যেটা আমাদের 5 আগস্টে ছিল, আমরা দল মত নির্বিশেষে সবাই এক কাতারে ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যদি আমরা এই অক্ষত থাকে, তাইলে সন্ত্রাসীরা কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। রাজনীতিবিদদের শঙ্কা, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি দল। শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড তারই অংশ। আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ তো অনেক হুমকি দিয়েছে এবং দিচ্ছে অনবরত। টাকা পয়সাও তারা বলেছে যে আমরা বিভিন্ন ব্যবসায়ীদের কাছে টাকা পয়সা নিয়ে এই সমস্ত শুটার টুটার ইত্যাদি ইত্যাদি দেশকে অস্থিতিশীল করার জন্য অনেক অনেক খবর আসছে সংবাদ মাধ্যমে, আমরা পেয়েছি গিয়ে। তো পতিত ফ্যাসিবাদ তো চাইবেই যে তারা তাদের হারানো এই সব কিছুকে ফিরে পাওয়ার জন্য গিয়ে। তো আমাদের দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে, রাজনৈতিকগুলোর দায়িত্ব হচ্ছে যাতে এই ফ্যাসিবাদ বাংলাদেশে আর ফিরে না আসতে পারে। গত 17 বছর ধরে খনি শেখ হাসিনা তিনি যেভাবে আমাদের এখানকার গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে যে সেট আপ দিয়ে গেছেন, তারই একটা অংশ কিন্তু এই ধরনের ষড়যন্ত্রের সাথে কিন্তু যুক্ত। তার ফলে তাদেরকে ঢেলে সাজাতে হবে এবং এই পুরো কাঠামোতে ঢেলে সাজাতে হবে। যারা এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, কর্তৃত্ববাদী শাসন করেছে, স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ ছিল, একদলীয় এক ব্যক্তির শাসন করেছে, তারা এখন দেশ এবং দেশের বাইরে বসে ষড়যন্ত্র করতেছে এবং পার্শ্ববর্তী দেশে বসে করতেছে। রাজনীতিতে মতভেদ থাকবেই, কিন্তু এটি যেন অনৈক্যের চোরাবালিতে আটকে না থাকে, সেদিকে যত্নবান হওয়ার কথা বললেন এই তিন রাজনীতিবিদই। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।